আল্লাহর নবী বলেন, কোন স্ত্রী যদি চায় যে তার স্বামী আরো বেশি দিন দুনিয়ায় জীবিত থাক, তার সন্তানাদি, তার সম্পদাদি, তার সম্মান মর্যাদা বেড়ে যাক, সেই স্ত্রী যেন মাঝে মাঝেই বলে, স্বামী তুমি আমাদের জন্য যা করো না করো, মা বাবাকে কিন্তু ভালোভাবে দেখো। তোমার আত্মীয় স্বজন যারা নিকটবর্তী রক্তের সম্পর্কের, তাদের খোঁজ খবর নাও, কারণ তাদের ভেতরে আল্লাহ এগুলো লুকিয়ে রেখেছে, তোমার সম্পদ, তোমার সম্মান, তোমার হায়াত। আর অধিকাংশ বউ এগুলো থেকে আরো আমাদের নিষেধ করে, করতে দেয় না। তার ওরা চায় যে আমরা তাড়াতাড়ি মরে যাই। কথা বল না, আমার তো হাদিস পড়ার পরে তাই মনে হচ্ছে, যেই বউ তার স্বামীকে দিয়ে তার মা বাবা, তার বোন, তার ভাই, তার ভাইয়ের ছেলে এদের খোঁজ খবর নিতে মানা করে, নিষেধ করে, করতে দেয় না, করলেই রাগ করে, বুঝতে হবে ওই স্ত্রী চায় যে আমার এই স্বামী তাড়াতাড়ি মরে যাক, আমি নতুন স্বামী ধরবো। আমার মনে হয় ওর কোন পরকীয়ার লাইন আছে। লোকটা বলে, রব্বুল আলামিন তুমি জানো, ওই ময়দানে আমার স্ত্রী কাঁদছিল ক্ষুধার যন্ত্রণায়, আমার সন্তান দুইটা কাঁদছিল, তাদের মুখের দিকে আমি এই গরু, এই ছাগল বা এই উটের দুধগুলো দহন করে দেইনি। আগে গেছি আমার মায়ের ঘরে, কারণ আমি জানি পৃথিবীতে সর্বপ্রথম আমার দায়িত্ব মায়ের খাবারের ব্যবস্থা করা। সর্বপ্রথম আপনার সম্পদ আপনার মায়ের জন্য খরচ হবে, এটা তো আমি বানালাম। হ্যাঁ, সূরা বাকারা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 215 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ জানিয়েছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। হে নবী, ওরা যদি জিজ্ঞাসা করে যে টাকা পয়সা খরচ করব কোথায়, আপনি বলেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা আখির আয়াত। ভালো ভালো কাজে খরচ করো। দুনিয়ায় যত ভালো কাজ আছে তার 1 নাম্বার ভালো কাজ নিজের মা আর বাবার জন্য ব্যয় করা। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই তালিকা বানিয়েছে কে? আরো জোরে বলেন। সর্বপ্রথম মা, বাবা, এরপরে নিকট আত্মীয়। এ দুনিয়ায় সবচাইতে বেশি নিকটে থাকে আপনার স্ত্রী, নাকি? এরপরে আপনার সন্তান, এরপরে আপনার চাচা, ভাই, ফুফু, এরপরে আস্তে আস্তে দূরে যান। চট্টগ্রামবাসী এলাকাতে আমি আপনাকে নাম ধরে বলছি, আল্লাহ তালিকা বানিয়ে দিলেন যে জীবনের টাকা পয়সা ইনকাম করলে উপায় করবে, এভাবে এভাবে খরচ করবে, তালিকা দিয়ে দিলাম। মা, বাবা, স্ত্রী, সন্তান, ভাই, চাচা, ফুফু, কয়জনের বললাম? এই যে সিরিয়াল করছেন আল্লাহ, এই 7টা সিরিয়াল বাদ দিয়ে আপনি যদি একবারে চলে যান সেই বরিশালে, নাকি সিরিয়াল আমি বানালাম? আমি তো আয়াত নাম্বার, পারা নাম্বার, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার পর্যন্ত বললাম। আপনি বাড়ি যেয়ে মিলান তো, এই সিরিয়াল আল্লাহ বানিয়েছে। আল্লাহর এই 7টা সিরিয়াল বাদ দিয়ে আপনি একবারে 8 নাম্বারে বরিশাল চলে যাচ্ছেন। বরিশালের কথা এখানে আছে, সিলেটের কথা আছে, চট্টগ্রামের কথা আছে। কোন কারণে ওখানে চলে যাচ্ছেন এই 7টা বাদ দিয়ে? এ লোকটা কি বসে না যে সর্বপ্রথম নিজের বউকে দেওয়া লাগবে, নিজের ছেলেকে মেয়েকে না, আগে মায়ের নাম। এই জন্য মাকে আগে দিয়ে এরপরে স্ত্রী সন্তানকে আমি দিয়েছিলাম। আল্লাহ তোমার আদেশ মানতে গিয়ে কাজটা আমি করেছিলাম, দয়া করে বিপদ থেকে আমাকে বাঁচাও। নবীজি বলেন, জীবনের নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাথর সরিয়ে দিয়েছেন। আজ আমাদের জীবনে যাদের হতাশার কালো পাহাড় পাথর হয়ে আছে, জীবনে হতাশা, কর্মজীবন নেই, জীবনে রোগ শোক থেকে মুক্ত হতে পারছি না, টাকা পয়সা হাতে থাকে না, হাজারো সমস্যা নিয়ে জর্জরিত। আমাদের উচিত এখন মা বাবার খেদমতে যতটুকু পারা যায় নিয়োজিত রাখা। তাহলে আমাদের জীবনের যে বিশাল পাথর, এটা আমার আল্লাহ সরিয়ে দিতে পারে না? পারে না? 6 ছেলে মেয়ে মিলে ওকে রাস্তায় বের করে দিয়েছে, যান। এমনিতে দেয়নি, কারণ আল্লাহর ঘোষণা তো ওই লোকটা ছেলে মেয়েকে শোনায়নি, পড়ায়নি। আপনিও যদি ওই রকম করেন, আপনার আজকে যে বাড়িতে ছিলাম ওর 8টা ছেলে, এদেরকে যদি কোরআনে কারিমের আয়াত শিক্ষা না দেওয়া হয়, ওই মা বাবাকে একদিন না একদিন ওরাও 8 ভাই মিলে বাড়ি থেকে বের করে দেবে। কারণ জানে না যে মা বাবা কি জিনিস।
শিক্ষা ব্যবস্থায় এখন যেগুলো চলছে এভাবে যদি চলতে থাকে আগামী 10 বছর পরে মার বাবা কিও সন্তান চিনবে না, বাইরের দেশের মতো বৃদ্ধাশ্রমে আপনাকেও রেখে আসবে। এই জন্য একটা কাজ করতে পারেন, আমারও 2টা মেয়ে আমি মাদ্রাসায় আগে দিয়েছি, যে আগে কোরআন হাদিস পড়ে আমরা যে কি এটা আগে জানুক। আমার মেয়েকে আমি ডাক্তার বানাবো নিয়ত করেছি, ডাক্তার বানানো নিষেধ না, কিন্তু কোরআনে কারিম আগে শিক্ষা দিয়ে ওর ভেতরে বীজ তৈরি করে দেয় যে আমি যে কি, আল্লাহর পরে যে আমার স্থান, কোনোদিন যেন আমার মর্যাদাও ভুলে না যায়, এটা আগে জানুক। ও ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বৈজ্ঞানিক হোক, কোনো অসুবিধা নেই। ওই লোকটার 6টা ছেলে মেয়ে তো বড় বড় জায়গায় আছে, কিন্তু কোরআনের আয়াতগুলো তাকে শিক্ষা না দিয়ে এখন লোকটায় 95 বছর বয়সে আশ্রয় হয়েছে কোথায়? রাস্তায়। বৃদ্ধাশ্রমেও সে টাকা লাগে, রাস্তায় ফেলে দিয়ে যায়। মা বাবার খেদমতের মাধ্যমে আমাদের জীবনের হতাশার এই কালো পাথর এগুলো নড়ানো সম্ভব। এই যে জীবনের নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করলে কবুল হয়, ওসিলা শব্দের শাব্দিক অর্থ নেক কাজ। তাফসীর করতে গিয়ে অনেকে এই ওসিলা শব্দকে নেক কাজ না দিয়ে, নবীর সম্মান না দিয়ে নিয়ে যাচ্ছে পীর সাহেবের দিকে। যেন আবার বলছি, কথা শুনতে হলে কোরআন দিয়ে কথা শুনতে হবে, কিন্তু এটা বোঝার মতো যোগ্যতা আপনার থাকা লাগবে। ওমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে এরা ন্যায় বিচার করতে পারে। গতকালকে আমার মামলার চার্জশিট দিয়েছে, যারা সাক্ষী দেবে আল্লাহর কসমে কোরআন আমার সামনে, প্রত্যেকটা কথা সাক্ষী দেওয়ার সময় আপনার মিথ্যা সাক্ষী দেওয়া লাগবে, কারণ আপনি যা দিয়েছেন একটা বিষয় আমি জানি না। কোরআন আমি হাতে নিয়ে বলছি, আল্লাহর কসম যেগুলো চার্জশিটে লিখেছেন, আনসার আল ইসলামের কি যেন লিখেছে, ও সাতা জীবনে আমি জানি না। অবশ্যই এর বিরুদ্ধে কেউ সাক্ষী দেবে না, দেবে না? চার্জশিট যখন দিয়ে দিয়েছে অবশ্যই সাক্ষী দেবে। সাক্ষী যারাই দেবে, একটা সাক্ষী কি সত্য কথা বলবে? আমার বিরুদ্ধে সাক্ষী দিতে হলে সব মিথ্যা কথা বলা লাগবে। অথচ রহমানের বান্দার যে 12টা গুণ আমি কোরআনে পড়েছি, তার 9 নম্বরের গুণ হচ্ছে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা। হে নবী, ওই মানুষগুলো মিথ্যা সাক্ষী দেবে না। আজ যারা বাংলাদেশে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে মানুষকে জেলে পচাচ্ছেন, আল্লাহর কসম আপনি আল্লাহর বান্দা থেকে খারিজ হয়ে গেছেন। এটা এখনো চট্টগ্রামে শুরু হয়নি, এজন্য টের পাচ্ছেন না। বাংলাদেশের হাজারো হাজারো মানুষ আজ জেলখানায় বিনা কারণে, মিথ্যা মামলায়, মিথ্যা সাক্ষীর কারণে, কিচ্ছু জানে না, বছরের পর বছর পড়ে আছে। আমার সামনের বিল্ডিং এ ছিল যে লোকটা মিথ্যা মামলা ধর্ষণের দিয়েছে, 4 বছরের বাচ্চা দিয়ে ধর্ষণ মামলা দিয়েছে। রাগারাগি ছিল, ধর্ষণ মামলা দিয়ে আছে লোকটা, প্রায় 2.5 বছর পড়ে আছে, কোনো খোঁজ নেই। দাদু বলে ডাকতো জেলখানায় সবাই, শুধু একটা লোক না, এরকম হাজারো মানুষ আজ মিথ্যা মামলার কবলে পড়ে আছে না নেই? মিথ্যা সাক্ষী বন্ধ করেন। এটা যে কত বড় অপরাধ যখন মানুষ মিথ্যা সাক্ষী একজনের বিপক্ষে দেয়। আল্লাহ বলেন লোকটা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়। এটা তো আমি বানালাম নাকি? সূরা নেসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 113 নম্বর আয়াত এটা। ওয়াল্লাযী ওয়ামাইয়াকাসিবে খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ হিতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। আল্লাহ পাক বলেন অনেক মানুষ এমন আছে নিজে অন্যায় করে, আরে অন্যায়টা একটা নিরপরাধ, ভালো মানুষের মাথার উপরে দোষটা চাপিয়ে দিয়ে নিজে ভালো সাজে। আমার মনে হয় বাংলাদেশে এই গুনাহটা এখন বেশি। ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা, সেজন্য প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। এই সিস্টেম যদি আজ থাকতো যে পাপের বোঝা কি করে বহন করে নিয়ে বেড়ায়, এই দেশে অনেক মানুষ রাস্তায় বের হতে পারতো না। আদম আলাইহিস সালামের জামানায় একটা ছিল কাজ, কোন মানুষ যদি কোরবানি দিত, জবাই করলে হতো না, জবাই করে চাটিয়াল ময়দানে রেখে আসা লাগতো। টাকা যদি হালাল হতো তাহলে আকাশ থেকে আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলতো।
আর যদি টাকা 2 নাম্বার হারাম হইতো, ওইটা পোড়াতো না, ওইভাবে পড়ে থাকতো, মানুষ বুঝতো যে 2 নাম্বার। ও দাঁড়িয়ে আছে, জুব্বা আছে, হজ করে, তাই কি ওর টাকা ঠিক নেই? এই শরীয়ত যদি আজ বাংলাদেশে থাকতো, কত হাসি যে ধরা খেত আল্লাহ ভালো জানে। মানুষের জমি আত্মসাৎ করে, বনের জমি জাল দলিল করে, ভাইয়ের জমি ফাঁকি দিয়ে লিখে নিয়ে হজে যাচ্ছে। 16 সালে হজে গিয়েছিলাম যাদের সাথে, এর ভেতরে কয়েকজন ছিল এই ধাসের, ছেলের নামে ভালো ভালো সম্পদগুলো সব লিখে দিয়েছে, আর মেয়ের মাথায় হাত দিয়ে বলছে, মা তোর জন্য দোয়া করে দিলাম, যা। এটা টাটকা নির্ভেজাল শয়তান। তুই কাবা ঘরে যে মেয়ের জন্য দোয়া তো মাস্ট বি করবে, ওকে ফাঁকি দিলি কেন? আগে ওর জমি ফেরত দে, এরপরে দোয়া কর। শরীক যারা ফাঁকি দেন তাদের 2টা ক্ষতি হবে। 1 নম্বরে মরণের সময় আপনি ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। 2 নম্বরে যখন কিয়ামতে আপনি উঠবেন, এই পাপের বোঝাগুলো এই জমি জায়গায় 1টা 2টা না, 7 তবক জমিন আপনার মাথার উপরে আল্লাহ চাপিয়ে দেবেন। কোরআনের এই আয়াতগুলো, হাদিসগুলো পড়ার পরে আমি যতটুকু বিশ্বাস করি, বাংলাদেশে আজ 100 জনের প্রায় 80 থেকে 85 জন ধরা খাবে। এই কথা বলে না কেন? অধিকাংশ মানুষ আত্মসাৎকারী, রাষ্ট্রীয় সম্পদগুলো মনে করে নিজের, অথচ রাষ্ট্রীয় সম্পদগুলো যে আমানত, রাষ্ট্রীয় চেয়ারগুলো যে আমানত, ওটার মনে নেই। যে যখন চেয়ারে বসে সে তখন গিয়ারে উঠে যায়, মনে করে জীবনে আর এখান থেকে নামা লাগবে না। নিচে যারা থাকে তাদের উপরে এত অবিচার অত্যাচার করে, আমার মনে হয় চেয়ারের পায়া খুলে পড়ে দেওয়ার কথা। চেয়ারে বসার পরে কোন মানুষ যদি নিচের অধীনস্থ লোকদের উপর অত্যাচার করে, জুলুম করে, বিনা কারণে তাদেরকে ট্রান্সফার করে দেয়, তার চাকরির উপরে হুমকি দেয়, এই চেয়ারের পায়া কাঁপতে থাকে, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপা আরম্ভ করো জুলুম হলে। আদম আলাইহিস সালামের জামানার যে শরীয়ত, আমাদের দেশে যদি ওই শরীয়ত এখন নাজিল হতো, বলেন তো এ দেশে অনেকেই ঘর থেকে বের হতে পারত? মিথ্যা সাক্ষী দিয়ে আমাকে 3টা বছর আপনি অন্ধকারে রাখলেন, আপনিও তো বের হতে পারতেন না। আমরা মামলার আয়ু থেকে শুরু করে যারাই সংশ্লিষ্ট, আল্লাহর কসম একজনও কিয়ামতে মাপ পাবে না যতক্ষণ আমি মাপ না করব। এখন যদি বলেন আপনি আল্লাহর উপরে না, আল্লাহর উপরে না, আল্লাহ আমাকে জানিয়েছে যে জুলুম তো আল্লাহর উপরে হয়নি, হয়েছে কার উপরে? আমি যতক্ষণ মাপ না করব ততক্ষণ এই 3টা বছর যদি ফেরত না দেন, আপনি কিয়ামতে মাপ পাবেন না। শুধু আমি একা নাকি? বলেন না কেন?